আগে আমি পড়াশোনা করতাম না, কিন্তু এখন পড়াশোনা করি। আগে আমি চা পান করতাম না, কিন্তু এখন চা পান করি। যে অভ্যাসটা অতীতে ছিল না, কিন্তু এখন সেই অভ্যাসটা হয়েছে। এইরকম যদি তুমি কোনো বাক্য ইংলিশে বলতে চাও, তখন তুমি সেই বাক্যের মধ্যে অবশ্যই ডিড নট ইউজ টু, অতীতে কোনো একটা কাজ করতে না কিন্তু এখন করো, এইরকম বলতে চাইলে তুমি সেন্টেন্সে ডিড নট ইউজ টু বলবে, এবং ডিড নট ইউজ টু এর পরে যে ভার্বটা বসবে সেই ভার্বের সবসময় ফার্স্ট ফর্মটা বসবে। ওকে, সেই ভার্বের ফার্স্ট ফর্মটা হবে, দেখো আমি আগে চা পান করতাম না, কি হবে? আই ডিড নট ইউজ টু লাইক টি। চা মানে কি? টি। এখানে চাইলে তুমি লাইকের জায়গায় ড্রিঙ্কও বলতে পারো। আগে আমরা শহরে থাকতাম না, আগে থাকতাম না তার মানে কি? এখন থাকে, তাহলে কি হবে? আই, আমরা তো, তাহলে আমরা হলে এটা উই হবে। উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি। শহর মানে সিটি। তাহলে আগে আমরা শহরে থাকতাম না, উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি। আগে আমরা শহরে থাকতাম না, উই ডিড নট ইউজ টু লিভ ইন দ্য সিটি, কিন্তু এখন থাকি।